অবসর বসতে কাছে। তোমায় আমায় অনেক যুগে অনেক কথা বলার আছে, অবসর বসতে কাছে। না, দুজন বন্ধু মিট করলে তো অনেক কথা বলার থাকবে, কিন্তু তার আগে একটা কথা বলি ভাই, তোমাদের মুখুজ্জে বাড়ি গানের বাড়ি ছিল, আর তোমার মার কাছে আমি শুনেছি যে তোমার ঠাকুর দাদার সময় তোমাদের বাড়িতে প্রতি শনিবারে কীর্তনের আসর বসতো, সেখান থেকেই তোমার যাত্রা শুরু। নাই, তোমার এই যে নামকরণ গানের বাড়ি মুখুজ্জে বাড়ি যথার্থ। তোমার কাকারও তো বড় টালিগঞ্জের মুখুজ্জে বাড়ি সবাই জানে, সারাদিন গান হতো, সারাদিনই গান হতো টালিগঞ্জের মুখুজ্জে বাড়িতে। সে একবার গানের ঝর্ণা যাকে বলে আর কি। কিন্তু আমার বাবাকে কিন্তু গান গাইতে দেখিনি। তোর মার কাছে শুনেছি একটু এসরাস টেসরাস বাজাতেন, বিশেষ বিশেষ মুহূর্তে বাবার মন খারাপ হলে হয়তো বাবা বাজাতেন, আমি দেখেছি ওই একবার। কিন্তু বাবা যে গান ভালোবাসতেন, বাবা যে চাইতেন যে আমি গান টান করি, তার প্রমাণই হচ্ছে আমাকে নিয়ে সব সঙ্গীত সম্মেলনে যেতেন আর কি, মিউজিক কনফারেন্সে যেতেন, বড় বড় ওস্তাদদের গান শোনাতেন। বাবা ক্রিকেটও ভালোবাসতেন, ক্রিকেট খেলা দেখাতে নিয়ে যেতেন। তো আসলে হচ্ছে আমার কাকারা খুব ভালো গান করেন, কাকারা খুব ভালো গান করেন। এবং তুমি জানো শ্রদ্ধেয় রত্নেশ্বর মুখোপাধ্যায়, সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, মনোজেশ্বর মুখোপাধ্যায়, আরেক কাকা ছিলেন খুব ভালো তবলা বাজাতেন আর কি। এদের জন্য ওস্তাদরা আসতেন বাড়িতে, তালিম নিতেন এরা, আমরাও শুনতাম, খুব কাজ হতো আর কি। আর এই শনিবারে ওইটি আসল উৎস হচ্ছে গিয়ে ওই শনিবারে হরি সংকীর্তন গানের আমাদের। তখন মায়ের গানটা মনে আছে? হ্যাঁ মনে থাকবে, ওইসব ভুলে যায় কখনো? ঠাকুরদার সঙ্গে আমরা গাইতাম একটু কি বল, পুরোনো দিনে একটু কীর্তন হবে আর কি। মায় আছি না আমি আছি বল, ভাবনা কি আছে আমার, মায় আছে না আমি আছি বল, ভাবনা কি আছে আমার। আমি মায়ের হাতে খাই পরি, মায়ের হাতে খাই পরি, মা নিজেছেন আমার ভার, মায় আছে না আমি আছি বল, ভাবনা কি আছে আমার। হরির গানটা, হ্যাঁ বিলক্ষণ হরির গান হবে না, হরি সংকীর্তনে এই ধরনের গান ছিল। নিয়ে তবলা ওহে গুলো ধাম সব দিলাম হরি, পরীক্ষা সাগরে এখন ফলাফলের ভার, ওহে কারণ ধার, তুমি বিনে সেবা আর দিব কার নিয়ে তব না। এইসব ব্যাকগ্রাউন্ড করতে করতে কি তুমি ইন্টার কলেজের চ্যাম্পিয়নশিপ হলে? আরে শোনো, এইসব এই হরিনাম সংকীর্তনের আসলে রাতের দিকে কাকারা আসতেন, তখন আরম্ভ হতো বৈঠকি গান, ধ্রুপদ ধামার খেয়াল টপ্পা ঠুংরি তো হতোই, অতুল প্রসাদের গান হতো, তারপরে বড় বড় তালে শ্যামা সঙ্গীত হতো, যত তারপরে মধ্যমান ঠেকার উপরে, এখন তো মধ্যমান ঠেকা থেকে একটু গাই না, এরকম গান হতো। তারপরে কান্তকবির গান হতো, তখনকার দিনে কাজী নজরুল ইসলামের গান তো হতোই, দ্বিজেন্দ্র গীতিও শুনেছি আর কি। এরকম ওইরকম একটা পরিবেশের ভিতরে আমরা সবসময় লেখাপড়া হচ্ছে, গানও শুনছি, গান একটা করতে ইন্টার কলেজ, গান একবার ইনফ্রারের মতন ঢুকছে এখানে আর কি, থেকে যাচ্ছে। তা এইভাবে কিন্তু আসল যে নিষ্ঠার সঙ্গে কীর্তন শেখাচ্ছেন আমার শ্রদ্ধেয় কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায়, আমাদের তিনজনকে, আমি, আমার খুতুত ভাই দিলীপ এবং দুর্গা, আমাদের তিনজনের একটা টিম ছিল। অল ইন্ডিয়া রেডিওতে তখন ছোটদের আসলে আমরা এই পালা কীর্তন গাইতাম। হ্যাঁ অনেক আগে হতো। রূপানুরাগ, মান, মাথুর, তিনটে পালা আমাদের একদম মুখস্থ ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইতুম, 3.5 ঘন্টার মতন প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইতে হতো। হ্যাঁ এইরকম জানিস স্বপন, ঠিক এইরকম একটা মানে কীর্তনের আসরে সে মহান লোকটির দর্শন হলো আর কি, কবি কাজী নজরুল ইসলাম। আমাদের গান শুনে এত প্রীত এবং স্নেহ চুম্বন দিল। কাকার সঙ্গে তো তার খুব ঘনিষ্ঠ, বিশেষ হৃদ্যতা ছিল। বললেন যে রত্নেশ্বর, আমি ওদের দুখানা গান শিখিয়ে দিই, ওরা এই কীর্তনের সঙ্গে গাইবে আর কি, মাথুরের মধ্যে গাইবে আর কি। মনে আছে? হ্যাঁ কিছু কিছু মনে থাকবে একটু। হ্যাঁ বাজাও। সখী সাজায়ে রাখলো পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে ফিরিয়া,
গোপিনীর মন চোরা সাজায় রাখলো। আরটি ভজনের মতন শিখিয়েছিলেন, হে মাধব হে মাধব হে মাধব, তোমারে প্রাণের বেদনা কব, তোমারি শরণ লব, হে মাধব হে মাধব হে মাধব। প্রথম রেকর্ডের গানটা কি ছিল? আচ্ছা, বাড়িতে তো অনেক রেকর্ডস ছিল আর কি, না, বলছি, ক্লাসিক্যাল গান হতো, তোমার সব নিজের শুনে আমি record, তৈরি হয়েছে। তোমার আমার নিজের নিজের রেকর্ড? হ্যাঁ। ও বাবা, সে তো অনেক পরে। এর মাঝখানে চলে গেছে আমার ইন্টার কলেজিয়েট চ্যাম্পিয়নশিপ, চলে গেছে, কলেজে ঢুকেছি, পরপর কনজিকিউটিভ তখন তো দুবার তুমি জনপ্রিয় হতে শুরু করে। পেয়েছি। প্রথম রেকর্ডের গানটা একটু শুনি। প্রথম রেকর্ডের গান বলতে, হ্যাঁ শোনাচ্ছি, দিলীপ, নাই চন্দন লেখা। আমি শুরু করি, তুমি ঠিক মনে পড়ে যাবে তোমার। নাই চন্দন লেখা, নাই চন্দন লেখা, শিরাধার মুখে নাই নাই শ্যামরায়, নাই তাই কাঁদে বিরোহিণী একা একা বসে, বিজন তমাল ছায়, নাই চন্দন লেখা। মাঝখানে কথা বলি, তখনকার দিনে সুধীরলাল তুমি চক্রবর্তী সঙ্গে বাজার দিচ্ছ কেন বলো তো? না, একটু শোনো, আচ্ছা, তখন সুধীরলাল চক্রবর্তী বাজার মাত করে রেখেছিলেন। তোমাদের সুধীরদা বয়সে। তখন মানে সুরকার হিসেবে আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ। তখন তার বড় বড় সব শিল্পীরা, মহান শিল্পীরা তার এই গানের সুরে অপেক্ষায় থাকতেন না। তুমি তার আমরা সাথে তখন কি ছাড়। গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, একটা গান আমার মনে আছে। গানের সুরে কাহারে যোগ হৃদয়ে চড়াই রাখি, গানের সুরে কাহারে যোগ হৃদয়ে চড়াই রাখি, হায় যে নাহি কাছে পরাণ মাঝে তাহারে চাহিয়া গো, মনের আকাশে আয় রাজো মধুর মায়া গাহে সুরে গো পাখি, গানের সুরে কাহারে ও গো হৃদয়ে জড়ায়ে রাখি। জানো, এই গানটা লিখেছিল পবিত্র মিত্র। এসব নেই, আজকে নেই, তারা সব। ভাই, একটা অত্যন্ত জনপ্রিয় গান শুনতে ইচ্ছে করছে। তখনকার দিনে তোমার অনেক খুব জনপ্রিয় আধুনিক গান ছিল, আমি এত যে তোমায় ভালোবেসেছিলাম। আচ্ছা, শ্যামল গুপ্ত আমার বন্ধু, ওরই লেখা, অপূর্ব লিখেছিল গান। ভালোবেসেছি, একটু বাজাও। তুমি তো জানো না গো, তোমার প্রাণের সুরের কাছে, তুমি তো জানো না গো, তোমার প্রাণের সুরের কাছে, আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে, তবু এ মাধবীরা আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে শূন্য জীবন তুমি ভরালে, তার আগে দিন তাটুকু দেখে নয় আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, এত যে তোমার ভালোবেসেছি। শোনো, তোমার মধ্যে বন্ধুর সঙ্গে একটা গান শুনে আবার একটা পুরোনো গান মনে পড়ছে, বারে বারে। ভাই বেস্ট লেখা, যাই বলো।
সামনে অপূর্ব। আর একটা পুরোনো গান মনে পড়ে গেল, বারে বারে। আহা, কি এগুলো তো তখনকার দিনের অত্যন্ত জনপ্রিয় গান। বাজাও ভাই। বারে বারে কে যেন ডাকে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মনে না মনে গো। কিছু অজানা হাসি দেনে মধু বেদনা রে। কার ছোঁয়া লাগে, ছোঁয়া লাগে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। আর একটা পুরোনো গান বলি, সব বলে ভাই ভাই বলে নয় মনে মোর। এক একটা এসব তো পুরোনো গান। এই সব আমার বলে মন মনে হয়, কর্ড গুলো মনে আছে? মন খারাপ হয়ে গেল। নচিদার সুর, আহা অপূর্ব। নচিদা কি সুর করতো বলতো? একটু প্রচুর গান গেয়েছো, কিন্তু এই গানটা দারুণ। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। বনে নয়, সঞ্জয় এর মধ্যে টুকরো আছে। বনে নয় মনে মন পাখি আজ গানে গায়। মনে নয় মনে মন পাখি আজ গানে গায়। ছিড়ে ছিড়ে হাওয়া দোলা দিয়ে যায়। ভ্রমণের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় একই তবে রূপ একই তবে রূপময় অপরূপ দিল ডাক। স্বপ্নের সমারোহে বেলায় আজ কেটে যাক, বেলায় আজ কেটে যাক। সুর আর সুরভিতে কোন মন মন যেন তারে সাড়া পায়। ঝিরে ঝিরে হাওয়া দোলা দিয়ে যায়। ভ্রমণের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। মনে নয় মনে মন পাখি আজ গানে গায়। মনে নয় মনে নয় মনে নয়। ময়ূরপঙ্খী। হ্যাঁ, স্বপন তোমার গান একটু। হ্যাঁ, ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারা রে এই মিছিলে। সুদিন দাশগুপ্ত সুর। ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারা রে ওই মিছিলে। আকাশে তারা রে ওই মিছিলে। তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারা রে ওই মিছিলে। যা আছে থাকে না হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। সাথী যদি হও পাশে থেকে মোর, সাথী যদি হও পাশে থেকে মোর, করি না ভয় নিখিলে।
ময়ূর কণ্ঠে রাতে রঙিলে আকাশে তারারে ওই মিছিলে। শোনো, তখনকার দিনে আমাদের রেডিওতে রম্য গীতি হতো, খুব বিখ্যাত বিখ্যাত গান। কথাই তো, সেগুলো রেকর্ড হয়নি, বাজারে পাওয়া যায় না, জানি না হয়নি সব রেকর্ড। দারুণ দারুণ সব সুর, জ্ঞানপ্রকাশ ঘোষের সুর, অজস্র তার গান গেয়েছি। একটু তো মনে আছে বন্ধু হয়ে পরবাসী, দারুণ গান, গোপাল দাশগুপ্তের কথা। হ্যাঁ, মল্লারের উপর সুর করেছিলেন জ্ঞানদা। বন্ধু হে পরবাসী, বন্ধু হে পরবাসী, দেখেছ কি হায় বাদল ধারায়, দেখেছ কি হায় বাদল ধারায়, দিগন্ত আজি যায় ভাসি, বন্ধু হে পরবাসী, দেখেছ কি নবনীলিমার নিভৃতে ঘনালো যে ছায়া স্বপ্ন মধু মেঘ শ্যামলিম মাধুরীতে, শুনেছ কি হায় বাদলের বাই, উদাসী বধুর দূরবাসী, বন্ধু হে পরবাসী। শোনো, একটা মজার ঘটনা মনে পড়ছে। তারাশঙ্কর দা তোমার এক ছবি দেখে আমার বাড়িতে বলেছিলেন এই ছেলেটা মিউজিক ডিরেকশনের পরীক্ষা আমি নিয়েছিলাম দিল্লিতে। হ্যাঁ ভাই, সে এক অপূর্ব কাহিনী। তুমি তো পুরোনো দিনের কথা মনে করে দাও। আমার প্রথম সঙ্গীত পরিচালনা যে দায়িত্ব বাবার যে ইতিহাস আর কি। শ্রদ্ধেয় তারাশঙ্কর বাবুর গল্প ছিল চাপাডাঙ্গার বউ, শ্রদ্ধেয় নির্মল দে পরিচালক। শান্তিনিকেতন থেকে। হ্যাঁ, 74.5 ছবি হচ্ছিল তখন। আমরা সব এপি স্টুডিওতে, আমি তখন তোমাকে দেখতাম এখানে মেজ বাড়িতে রং কালো বসে থাকতে। আমরা অনেক শিল্পীরা মিলে সব নেমেছি। ওরই ভেতরে আহির ভাইয়েরও একটা রাগের উপর আলাপ করতে দিয়েছিলেন আর কি, আমি করেছিলাম আর কি। নির্মলদার খুব পছন্দ হয়। তারপর আমাকে বলেন যে তোমাকে ভাবছি মিউজিক ডাইরেক্টর করবো। আমি ঘাবড়ে গেছিলাম আর কি। তবে বলেন দেখো, তোমাকে একটু তারাশঙ্কর বাবুর বাড়িতে যেতে হবে, উনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে হবে। যা হলো তালা পার্কের বাড়িতে সকালের দিকে গেছিলাম। রুদ্রাক্ষের মালা, অপূর্ব, খালি গায়ে, লাল কাপড়, একটা ব্যাঘ্র চরমের উপর বসে ডেস্কের উপর সাধক ছিলেন, ডেস্কের উপর লিখছিলেন। যেতে বললেন যে তোমাদের এই চাপাডাঙ্গার বউ আমি লিখছি। হঠাৎ নির্মলদা বললেন যে আপনার জন্য নিয়ে এসছি আলাপ করার জন্য মানবেন্দ্র, ওকে ভাবছি সঙ্গীত পরিচালনা করুন। উনি ফ্ল্যাটলি বলেন যে হবে না, আমার এই গল্প খুব কঠিন, আমি নিজের গান লিখবো, এই হবে না, তুমি পাকা কোনো একজন সঙ্গীত পরিচালক নয়। তা কি হঠাৎ মনে হয় আমি একটু মুর্শিদে যাওয়াতে বোধ হয় 2 কলম লিখলেন, লিখে সুর করো তো এটা। আমি লেখার দিকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা সিচুয়েশনটা কি। তো বলে মাতাপ সব বন্ধু বান্ধব নিয়ে শিবের গাজনে শিব সেজে নৃত্য করছে আর কি। আমি মাথার মধ্যে ঢাকের বাজনা নিয়ে দাঁড়িয়ে গান গাইতে আরম্ভ করে দিয়েছি। শিব হে শিব হে শিব হে শিব হে অশিব শঙ্কর, হাড় মালা খুলে ফুল মালা পর হে শিব হে শিব হে শিব হে শিব হে। ভাই কি বলবো, চোখ খুলে দেখি যে উনি আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছেন। বলছে পারবে একেই নিয়ে নাও, এই ছেলেটাই পারবে। এই আবার সঙ্গীত পরিচালনা। আচ্ছা শোনো, আরেকটা গান মনে পড়ছে। তখনকার যে মেডিকেল কলেজ, ক্যাম্বেল ট্যাম্বেল, আরজিকর ইত্যাদিতে খুব গাইতে এসে ডাক্তারদের গান একটা, সে তো কি গান আমার মনে নেই, সেটা খুব ডাক্তাররা খুব গাইতো, মায়াবীরের গান, তাই নাকি? হ্যাঁ, মায়াবীরের গান তুই শুনবে? হ্যাঁ, সব মনে আছে। আজকাল এগুলো গাই না বিশেষ। ঠিক আছে, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, ক্ষতি না হয় আজ পড়বে। মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নামবো, লেকচারে নামবো, লেকচারে নামবো। ক্ষতি কি না হয় আজ পড়বে।
মেটেরিয়া মেডিকার কাপ্পো, মেটেরিয়া মেডিকার কাপ্পো, মেটেরিয়া মেডিকার কাপ্পো। তারপর দৃষ্টির ছুরিতে মনের ডিসেকশন শিখবে, কিংবা স্টেথোস্কোপ লাগিয়ে নোটবুকে সিমটম লিখবে। দৃষ্টির ছুরিতে ডিসেকশন শিখবে, স্টেথোস্কোপ লাগিয়ে সিমটম লিখবে। ওরাল জবাবগুলো হওয়া চাই রীতিমতো কানে সুখ সাধ্য, নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নামবো, লেকচারে নামবো, লেকচারে নামবো। ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাপ্পো। হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনো দিন পড়বে, প্রেসক্রিপশন মতো হয়তো মিক্সচার গুলো সার্ভ করবে। আউটডোরে এমনি ডিউটিটা পড়বে, আউটডোরে এমনি ডিউটিটা পড়বে। প্রেসক্রিপশন মতো মিক্সচার সার্ভ করবে। সব দিক আগে দেখে তবে তো ডিগ্রি দেবার কথা ভাববো, আমি ডিগ্রি দেবার কথা ভাববো। নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নামবো, লেকচারে নামবো, লেকচারে নামবো। ক্ষতি কিনা হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাপ্পো, ক্ষতি কিনা হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাপ্পো। নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নামবো, মেটেরিয়া মেডিকার কাপ্পো, মেটেরিয়া মেডিকার কাপ্পো। হই হই হয়ে যেত তখন এইসব কাজে। আচ্ছা, তুমি যে অ্যাওয়ার্ড পেয়েছিলে কোন ছবির জন্য? অ্যাওয়ার্ড পেয়েছিলাম জয়জন্তী, বিএফজি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলে সুন্দর মুখার্জি? হ্যাঁ, প্লেব্যাক আর্টিস্ট হিসেবে জয়জন্তীতেই পেয়েছিল আমার সুরে গান করে। সেবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় 1970। আচ্ছা, আরেকটা ছবির নাম শুনেছিলাম, ওই দেবকী বাবু না কার নবজন্ম। তুমি এটাই বলো, এটা তোমার বলা দরকার। আমার আসলে কিন্তু জানো তো, এইটাই কিন্তু প্রথম প্লেব্যাক গান হিসেবে হিট করে। এইটাই কোনটা? নবজন্মের গান, ওই নচিদার সুরে একটি ভাটিয়ালি গান। শুনবে একটু ভাই ঠেকাতে? ওরে মন মাঝে তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। আরে মন মাঝে তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। ও নৌকা ভাত সব উজই না, নৌকা ভাত সব উজই না। সারা জনম বাইলাম বইটা দে, সারা জনম বাইলাম বইটা দে। তোর মনের নাগান পাইলাম না, তোর মনের নাগান পাইলাম না। আমি আর বাইতে পারলাম না। ভাই এই গানটা, ভাই এই গানটা হলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আমার একটা কথা ভীষণ মজা আমার বলতে দাও ভাই, এটা বলতেই হবে। জানো দিলীপ, এই গানটা খুব জনপ্রিয় হয়েছিল তো তখন, ওই সব ছবিতে প্রায় এই ধরনের গান থাকলে আমাকে ডাকতো। আমার মনে মনে কিছুটা একটু গর্বিত ছিল আর কি, যে এই লাইনটা ক্যাপচার করে নিলাম বোধহয়। কিন্তু এইভাবে বেলেঘাটাতে একটা ফাংশন, গান গাইতে গেছি, প্রচুর লোক, 1000-5 লোক বসে আছে, মাইক্রোফোন বিভ্রাট, মাইক্রোফোন বন্ধ, সমস্ত শিল্পী নিচে বসে আছে। আমি গিয়ে ওদের সঙ্গে বসেছি, সব বন্ধু বান্ধবদের সঙ্গে। হঠাৎ একটি যুবক, বেশ সুন্দর স্টাউট, এসে গলায় দোতারা ঝোলান, এসে বলে, ও মশাই, আরে আমার গাইতে দেন না, আমার মাইক মুইক লাগে না। আমার সব শিল্পীরা গা টিপে টিপি করছে। বলে কি পাগল নাকি, মাইক ছাড়া 5000 লোককে গান শোনাবে? মাথাই খারাপ। তারপর ফাংশনে কর্তৃপক্ষরা বলছে, বেশ আপনি যদি পারেন আপনি গান করুন। সেই লোকটা গটমট করে উঠে গিয়ে নিজের নাম ফাম কিচ্ছু তার অ্যানাউন্স করে না, সে গাইতে আরম্ভ করলো মাঝিরে বলে একটা বোধহয় এফ শার্প স্কেলে 84 একটা মাঝিরে বলে 2.5 মিনিট মতো দাঁড়িয়ে আছে। আর বর্ষার ফলকের মতন কতগুলো লোকের যেন একবার বিদ্ধ হয়ে গেল আমরা সকলে একেবারে। আমি একবারে মনে মনে আমার গর্ব একবার গোলে জল, আমি বলে আর জীবনে আমি আর ভাটিয়ালি গান করবো না, যা শুনছি আমি, আমার দরকার নেই গান। সেই গান শেষ হলো, তারপরে সে অনেকগুলো গান গাইলো। ও নাম্বার আগে ছুটে গিয়ে আমি জুড়ে দিয়েছি, মশাই আপনার নাম কি? বলে আপনারে আমি চিনি, আপনার নাম মানবেন্দ্র মুখোপাধ্যায়।
বললো আপনার নাম কি? বলে আমি সিলেট থন আইসি। বলে আপনি সিলেট থন আসেন আর পেন্সিল থন আসেন না, আপনি তো জুলিয়াস সিজার। আপনি আসলেন, গান শুনলেন, একেবারে জয় করলেন, কলকাতা শহর আপনার ছাড়বে না। বলে আমার নাম নীলমলেন্দু চৌধুরী। বাহ। তারপর থেকে আর ভাটিয়ালি গান আমি গাইনি। আচ্ছা, সেই নীলমলেন্দু চৌধুরী কত বড় হয়েছে, নিশ্চয়। আজ সে নেই, মন খারাপ। আচ্ছা শোনো, আগেকার দিনে কবি শৈলেন রায়, কবি প্রণব রায়, ওহো, এদের বিখ্যাত বিখ্যাত গান লিখতেন। প্রণাম জানাই। এবং তাদের শৈলেন্দা না হলে আমি আজকে মানবেন্দ্র হতে পারতাম না, আমি লালু ফুলু পেতাম না। শৈলেন্দা আমাকে নিয়ে গেছিল লালু ফুলুতে গান করাবার জন্য। মনে আছে? রবীন চট্টোপাধ্যায়, রবিদাস জীবনের বোধহয় শ্রেষ্ঠ সুখ। একটু গাই, একটা গান গাই। সূর্য তোমার সোনার তরুণ খোলো, আলোক আবিরে আকাশ রাঙায়ে তোলো, অন্ধকারে বন্ধ কপাট ভাঙিনি, ভোর হলো, ভোর হলো, সূর্য তোমার সোনার তরুণ খোলো। এরকম বিভিন্ন স্বাদের গান ছিল তার ভেতরে। এই প্রাণ ঝরনা জাগলো, পাষাণ কারা ভাঙলো, এই প্রাণ ঝরনা জাগলো, পাষাণ কারা ভাঙলো, কালো রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো, এই প্রাণ ঝরনা জাগলো, এই আলোতে ইন্দ্রধনু সাতটি রঙের আলপনা, লক্ষ আশা মেলছে পাতা, গল্প সুতায় জালপনা, চমকে দেখি হঠাৎ একই বাঁধন আমার কাটলো, অচল জলে টান লেগেছে, সাগর বুঝি ডাকলো, প্রাণ ঝরনা জাগলো, পাষাণ কারা ভাঙলো, কালো রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো, এই প্রাণ ঝরনা জাগলো, পাষাণ কারা ভাঙলো, কালো রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো। সবই তো ভালো ভালো, হচট খেয়েছো এই তো তুমি নিশ্চয়ই। মন খারাপ এত করে দিলে, সহজে তো ভালো আমার না। জীবনে এগোনো যায় না। তার শিখে সে দিলীপও বুঝতে পারছে, স্বপনও বুঝতে পারছে, এরাও সব শিল্পী না, সব শিল্পী, মানুষের গায়ক, জীবনে যন্ত্রী বাদক কেউ সহজ রাস্তা নয় ভাই। কিন্তু এসব কথা এখন তুলনা হয়, মন খারাপ হয়ে যায় ভাই। তবে তুমি যেমন তুললে, হোঁচট অনেক আছে, অনেক তবে একটা বলছি ভাই, নাম টাম করবো না আর কি। না। দেখো, যে একবার একটা ছবিতে গান গাইতে ডেকেছিল ভাই, তো গান গাইতে গিয়ে গান ফান শিখি, একটু ভালো বোধহয় গাইছিলাম, পরিচালক বলে যে না মশাই এত ভালো গান আমি গান চাই না। শিখি, ভালো গান চান না মনে, বলো আমি আমার যে যার মুখে আপনার গান থাকবে সে গান জানে না, তাহলে আমাকে নিয়েছেন কেন? বলো আপনি একটু খারাপ করে গান না, বলে আপনি আমাকে নিম্নমানের গান গাইতে বলছেন। আমি তখন উঠবো কি ভাবছি না, আর সেই ছবি প্রযোজক এবং সঙ্গীত পরিচালক একজন লোকই, সে আমার বিশেষ বন্ধু। আমি পালিয়ে যাবো কিনা ভাবছি, ঠিক উঠবো এই সময় দরজা খুলে ঢুকলেন সেই ছবির নায়ক উত্তম কুমার। উত্তম এসেই ঢুকেই প্রথমে বলে মানব উঠিস না, বন্ধু বান্ধব ছিল। দেখো ভাই, তোমাদের মাইক্রোফোন খোলা ছিল, আমি রেকর্ডিং বুথে ছিলাম, আমি সব শুনেছি, আমার এখানে সব প্রফেশনালস, আমরা তো উই ওয়ান্ট দি বেস্ট অফ দি প্রফেশনালস। মানবকে নেওয়া হয়েছে, মানবের যেটা ভালো তাই তো নেবো, যেমন তোমরা আমাকে নিয়েছো ছবিতে, আমার তো বেস্টটাই তোমরা নেবে। তা আর ছবি গল্প যখন তারাশঙ্কর বাবুরও গল্প নয়, শরৎচন্দ্রের গল্প নয়, রবীন্দ্রনাথের গল্প নয়, আমাদের মধ্যে এক বন্ধুর লেখা গল্প, তখন নায়কের বন্ধু গায়ক করতে আপত্তিকে যখন মানবকে নেওয়া হয়েছে, তো তারপরে আমাকে ধরে রাখা মুশকিল, বুঝতেই পারছো। খুব ভালো হয়েছে। জীবনে এরকম ছোট খুব খুব পপুলার হয়েছে। এই ছবির গানটাও খুব পপুলার হয়েছিল। হ্যাঁ, শ্যামল মিত্র সুরে খুব ভালো হয়েছে। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা, তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। এবার একটু অন্য কথা বলছি। ভাই দেখো, আগে আমাদের জ্ঞানেন্দ্র পরিক্রমা। প্রসাদ গোস্বামী,
আঙুরবালা, ইন্দুবালা, হ্যাঁ, বা এটা বেশ। আমাদের ছাত্র জীবনে ধরো ধীরেন্দ্র চন্দ্র মিত্র, নীলাম্বরী শাড়ি, আমরা কলেজ করিডোরে গাইতাম ধীরেন্দার গান। এগুলো বিখ্যাত নজরুল জনপ্রিয় গান ইসলামের ছিল। গান। নজরুলের গান অত্যন্ত, কিন্তু মাঝখানে কাজী সাহেব অসুস্থ হলেন, কথাবার্তা বন্ধ হয়ে গেল, কিরকম যদি একটু ঢাকা পড়ে গেল। বহুকাল পরে, দীর্ঘদিন পরে, আমি তো বেশি গান টান শুনি না, তবু দেখলাম দিল্লিতে আমাদের সে বেঙ্গলি মিউজিক কনফারেন্স, যেটা প্রাইম মিনিস্টার এসেছিলেন, তোমরা রাষ্ট্রপতি ভবনে তোমাদের গিয়েছিলেন সেই জওয়ানদের সাহায্যার্থে, আমার মনে সেই পড়ছে। বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে বহুকাল পরে আমি আবার নজরুলের গান শুনলাম, তুমি গাইলে। বিজ্ঞান ভবনের মধ্যে সেই প্রথম বেঙ্গলি মিউজিক কনফারেন্স হ্যাঁ, হয়েছিল, নিশ্চয়ই। তুমি তার উদ্যোক্তা, আমার মনে আছে। আমার সব থেকে আনন্দের কথা লাগছে সেখানে আমরা সমস্ত শিল্পীরা কলকাতায় গেছিলাম। এটা একটা দারুণ ব্যাপার, একসঙ্গে সব জায়গায় যাওয়া তো হতো না আমাদের। এবং পঙ্কজ কুমার মল্লিক আমাদের নেতৃত্ব ওই দিয়েছিল। ছবিগুলো মনে আছে? হ্যাঁ, বিলক্ষণ মনে আছে। এই তো প্রাইম মিনিস্টার বাড়িতে তখন লাল বাহাদুর শাস্ত্রীজি, তার বাড়িতে আমরা সমস্ত শিল্পীরা জমায়েত হয়েছি। তুমি তখন শ্রীমতী গান্ধীর ওখানে, হ্যাঁ। রাষ্ট্রপতি ভবনে, হ্যাঁ, শ্রীমতী গান্ধীর সমস্ত। বাড়িতে সব গান টান গিয়েছিলাম আমরা। তো হ্যাঁ, সত্যি খুব বিরাট হয়েছিল। রেডিও থেকে ঘন্টার পর ঘন্টা, 6.5 ঘন্টা, 7 হয়তো ঘন্টা দেখতে পাচ্ছি delay করেছিল। পঙ্কজদা আছেন, মিস্টার চাগলা আছেন, হ্যাঁ। আমরা সব আছেন, মনে আছে ইসলাম। তো সেখানে তোমার সেই প্রথম নজরুলের গান শুনলাম বহুকাল পরে। আচ্ছা, হ্যাঁ, আমার সেই, আমি বোধহয় তখনই নজরুল গীতি শুরু হলো আর কি, রেকর্ডিং কলকাতায়। আচ্ছা, সেই গান গিয়ে গেছিলাম, দিল্লিতে গেছিলাম, মনে আছে। এত জল ও কাজল চোখে পাশানি আনলে বদকে টলম জলমতির মালা দুলেছে ঝালর পলকে। এরকম তুমি জানো 100 খানা গান আমার এবার পুজোর গান নিয়ে নজরুল গীতি। পুজোর গান নিয়ে? হ্যাঁ, 100 খানা সেঞ্চুরি, 100টা গান নজরুল গীতি সম্পূর্ণ হলো। আচ্ছা, এতগুলো গান করলে কোথাতে, মানে নিশ্চয়ই কেউ তোমাকে সাহায্য টাহ্য করেছেন? সাহায্য ছাড়া হতে পারে? আমি একজন নাম করছি, তার সাহায্য না পেলে হতো না। কে? তার নাম বিমান মুখোপাধ্যায়। আচ্ছা, একে আমি নাম দিয়েছি এনসাইক্লোপিডিয়া নজরুল। সব খবর রাখে, কবে কোন গান কবে রেকর্ড হয়েছে, কে করেছে, তার কি নম্বর, কোন কোম্পানিতে, অর্থাৎ কপিরাইটের। বিরাট ব্যাপার এত। কপিরাইটের কোনো প্রবলেম না। তুমি জানো এইসব গান নিয়ে এখন কপিরাইট অনেক অনেক সময় দেখা যাচ্ছে গিয়ে তুলসী লাহিড়ীর গান ঢুকে যাচ্ছে, প্রণব রায়ের গান ঢুকে যাচ্ছে, ভুল করে অনেকে ভুল করে অনেকে নজরুল গীতি এটাকে ভুল করে ফেলছে। এই সমস্ত ব্যাপার বিমানের কাছে একদম গুছানো। সে যে কিভাবে সে মানে যত্ন করে রেখেছে সব বইপত্র, আমার ভাই কোনো প্রবলেম হয় না। আমার রেকর্ডিং এর সমস্ত দায় দায়িত্ব বিমানের উপর দিয়ে দিয়েছি, ও সংকলন করে, আমার কোনো প্রবলেম নেই। শোনা। আচ্ছা, সেদিন ছিল কি গথলি লগন। দিলীপ, এটা শ্যামকল্যাণ রাগের উপরে, শ্যামকল্যাণ রাগের উপরে একটু হারমোনাইজেশন হবে তো? আচ্ছা। সেদিন ছিল কি গথলি লগন, শুভ দৃষ্টি চেয়েছিল মোর নয়নে পানি, চেয়েছিল মোর নয়নে পানি, যেদিন কবনায় শুভ দৃষ্টির সেদিন বকুল শাখে কি গো আমি না বেগে দুলে উঠেছিল মনে মহুয়াবো। সেদিন ছিল গধূলি লগন, শুভ বৃষ্টির বাজা। হে প্রিয়, সেদিন আকাশ হতে তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম দেখেছিলে তুমি মোর ডাক নাম ধরে, যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে
সে কি বাঁকা চাঁদকে ছিল হেসে, শঙ্খ সেদিন বাজায় শিবকে পাষাণের নারায়ণ। সেদিন ছিল গধূলি লগন শুভ বৃষ্টির ক্ষণ, সেদিন ছিল গধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ। একটা জমাটি আসরের গান বাগিচায়। এই যে নজরুলগীতি আমি গাই, তার আসরের শেষ গান যেটি না হলে সেটা লোকে আমায় ছাড়বে না। আমার মনে হয় দিলীপ জানে বোধ হয়। দিলীপ দাও তো, শুরু করো দেখি। ঠিক আছে। বাগিচায় বুলবুলিটি ফুল শাখাতে আজ তার ফুল কলিতে মুক্তুতে তাবুলাতে দিল। আজ রিক্ত শাখায় পরিবার ঝরেছে নিশিদিন, আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিবল, আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিবল। ফাগুনে মুকুল জাগা, ফাগুনে 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 মুকুল জাগা, দুকুল বন আসবে ফুলে নবান, আসবে ফুলে নবান, আসবে ফুলে নবান। কুড়িতে অষ্ট ফুটে বুটিতে হাসি, বুটিতে গান কবি তুই গন্ধে ফুলে ডুবলি জানে কুল পেলিনে ফুলে তোর বুক ভরেছিস আজকে গানে ভরে দেয়া কিরকল। বাগিচায় বুলবুলি ফুল শাখাতে কৃষ্ণে আছে দোল, বাগিচায় বুলবুলি ফুল শাখাতে কৃষ্ণে আছে দোল। আচ্ছা, শেষটা দিয়ে শেষ করি। তোমায় আমার অনেক যুগে অনেক কথা বলার, দাও অবসর বসতে পারি একটুখানি, অবসর বসতে পারি। তোমায় আমার অনেক যুগে অনেক কথা বলার, দাও অবসর বসতে পারছে একটুখানি, দাও অবসর বসতে পারছে একটুখানি, দাও